নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি বানাবো মাছের রেসিপি। এখানে আমি নিয়ে নিয়েছি রুই মাছ, আর নিয়েছি টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, সর্ষে, পোস্ত, জিরে, কালো জিরে, সর্ষের তেল, লবণ আর হলুদ। এদিকে আমি মাছটার মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এরপর আমি দিয়ে দেব সামান্য পরিমাণে সর্ষের তেল। এরপর মাছটাকে ভালো মতো মাখিয়ে 10 মিনিট রেখে দেব। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এদিকে লবণ হলুদ তেল দিয়ে মাছগুলো ভালো করে মাখিয়ে রেখে দিলাম। আর এদিকে বসিয়ে দিলাম কড়াই। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার মাছগুলো আমি ওর মধ্যে সমস্ত মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো একদম খুব কড়া করে ভাজবো না, মাছগুলো খুব হালকাভাবে ভেজে তুলে নেব। তো যেহেতু আমি সর্ষে পোস্ত দিয়ে মাছটা করব, তো ওই জন্য মাছটা হালকাভাবে ভেজে নেব। তো হালকাভাবে একদিকটা ভাজা হয়ে গেছে, অন্যদিকে উল্টে দিব মাছগুলো। খুব আস্তে উল্টে দিতে হবে, একদম খুব আলতোভাবে, নাহলে মাছগুলো ভেঙে যাবে, যেহেতু মাছগুলো একদম হালকাভাবে ভেজে নিচ্ছি। তো এদিকে সমস্ত মাছগুলো হালকাভাবে ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। একইভাবে আমি সমস্ত মাছগুলো ভেজে নিয়েছি। এরপর আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব সামান্য কালো জিরে। কালো জিরেটা দেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা টমেটো। টমেটোটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো এদিকে টমেটোটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো এদিকে টমেটোটা গলেও গেছে, সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর রসুন বাটা। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে নেব, আর সঙ্গে দিয়ে দেবো আদা বাটা। আদা, সামান্য জিরে যেটা নিয়েছিলাম সেটা। আদা, জিরে, রসুন, পেঁয়াজ বাটা সমস্ত কিছু দিয়ে ভালো মতো কষিয়ে নেব মশলাটাকে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। যেহেতু আমি এটাকে রুই পোস্ত বানাচ্ছি, তো এখানে আমি পেঁয়াজ রসুনের পেস্ট ব্যবহার করেছি, আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। তো এদিকে আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর লবণ। আমি হলুদটা একটু কমই দিয়েছি, তো খুব একটা আমি কালার হলুদটা দিইনি, কালারটা অন্যরকম আসবে বলে। তো হালকাভাবে হলুদ দিয়েছি। তো মশলাটা এখানে ভালো মতো কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এই অবস্থাতে আমি দিয়ে দেব সর্ষে বাটা। সর্ষের সাথে আমি কাঁচা লঙ্কাও বেটে নিয়েছি। তো এদিকে সর্ষে আর পোস্ত বাটাটা ভালো মতো দিয়ে দিলাম। এখানে সর্ষের থেকে পোস্তটা আমি বেশি নিয়েছি, যেহেতু আমি রুই পোস্ত বানাচ্ছি, তো পোস্তর ভাগটা একটু বেশি আছে। এদিকে ভালো মতো কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে, সমস্ত একসাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো এদিকে তেল ছেড়ে দিয়ে এসে মশলা থেকে ভালো মতো, এই অবস্থায় আমি দিয়ে দেবো উষ্ণ গরম জল। খুব সামান্য পরিমাণে আমি উষ্ণ গরম জল দিয়ে দিলাম। তো উষ্ণ গরম জল দেওয়ার পর আমি এটাকে একটু ফুটতে দেবো কিছু সময়, আর সাথে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো এদিকে ভালো মতো ফুটেও গেছিলো, মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার পর কিন্তু ঢাকনা দিয়ে ভালো মতো কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে মিডিয়াম আঁচে। তো এদিকে মাছগুলো দিয়ে দিয়েছি, আর খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে, প্লিজ একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করার অনুরোধ রইল। প্লিজ বাড়িতে এইভাবে একবার রুই পোস্ত বানিয়ে দেখবেন, প্রচণ্ড ভালো হয় খেতে। দারুণ হয়েছে কিন্তু কালারটা, আর খেতেও দারুণ স্বাদের হয়। তো এদিকে ভালো মতো ফুটে গেছে, আর ঝোলটাও অনেকটা শুকিয়ে গেছে, বেশ মাখো মাখো হবে, এরকম অবস্থায় নামিয়ে নিতে হবে। তো এদিকে আর হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়ার পর আমি আরও গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তো এদিকে আমি 1 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে কিছু সময় রেখে দেবো। 5 মিনিট মতো রেখে দেবো। 5 মিনিট পর আমি এটাকে নামিয়ে নেব। তো এদিকে আমি নামিয়ে নিয়েছি, রেডি আমার রুই পোস্ত, দারুণ স্বাদের পরিবেশন।